কাঁচামরিচ তো আগে এগুলো নিচ্ছে আপনার 150 টাকা করে, 100 টাকা করে। আজকের বাজারে 160 টাকা চা। মরিচের দাম বাড়তি হলো বর্ষার কারণে মরিচ অনেক নষ্ট হয়ে যাইতেছে, ফলন কম। এভাবে বাড়লে সাধারণ মানুষ বাঁচা খুব কঠিন হবে। এটার পিছনে একমাত্র দায়ী হলো বড় বড় কোম্পানি এবং বড় বড় মেলার। আজকের বাজারে যে পরিমাণ দাম, এই পরিমাণ দামে ভাই আমরা কিনাটা অনেক কষ্ট হয়ে যাবো। যারা আমরা শ্রমিক, যারা অল্প টাকার বেতনে চাকরি করি, তাদের জন্য মানে অনেক কষ্ট হয়ে যাবে আজকের বাজারের জন্য। কারণ আজকের বাজার অন্য দিনের থেকে আজকের বাজার অতি পরিমাণ দাম। এই পরিমাণ দাম দেওয়া একটা মানুষের সংসার চালানো অনেক কষ্টের ব্যাপার। কাঁচামরিচ তো আগে এগুলো নিচ্ছে আপনার 150 টাকা করে, 100 টাকা করে। আজকের বাজারে 160 টাকা চা, এটা আছে আপনার 300 টাকা। এভাবে নিয়ে তো আমরা জনগণের লাগে অনেক কষ্ট হয়ে যাব। তারপর তো বাধ্যতামূলক খাওয়া লাগবে, বাঁচতে হলে খাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। দাম তো অনেক বেশি। আগে ছিল 30 টাকা 40 টাকা কেজি, এখন হলো 280 টাকা কেজি। তো দাম অনেক না, তো এভাবে যেন তো এক পা কিনতেছি, 1 কেজি কিনে আধা কেজি অনেক এক পা নিতেছি আর কি। কী কারণে আমি তো এটা বুঝতে পারতেছি না যে কেন দাম বাড়লো আর কি। কারণ মরিচ তো আছে, এত দাম বাড়ে বিক্রি করতেছে। মরিচের দাম বাড়তি হলো বর্ষার কারণে মরিচ অনেক নষ্ট হয়ে যাইতেছে, ফলন কম, এরপরে আমদানি কম, একটু দাম বাড়তি। গত সপ্তাহে ছিল 160, 180, এই সপ্তাহে এক একটা দাম, এক একটা 280 আছে, 240 আছে। মুরগির দাম একটু হালকা একটু বাড়ছে, ঠিক আছে। ব্রয়লার 150 টাকা কেজি, আর সোনালির দামটা একটু বাড়ছে, ব্রয়লারের দামটা ঠিক আছে। আর বৃষ্টির কারণে আমাকে কাস্টমার কম, বুঝছেন, এর লাগে মুরগির দাম বাইরে গেছে, বেচা কিনা কম, খরচ বেশি, মুরগির দাম এটার লাগে বাইরে গেছে। গত 2-1 দিনে যেমন ফার্মেরটা 140 থেকে 50 ছিল, এখন চলতেছে 150 থেকে 60 কেজিতে 10-20 টাকা বাড়ছে। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, যেখানে মাল অনেক বেশি আসার কথা সেখানে মাল কম আসে, এই জন্য মালটা একটু দাম বেশি। সোনালিও যেমন কয়দিন আগে বেচা হয়েছে 270-80, এখন বেচা হইতেছে 280 থেকে 300 টাকা। ওই বৃষ্টির কারণে সেম মাল কম ঢুকতেছে, এই জন্য একটু ক্রাইসিসটা। আবার বৃষ্টি যখন কেটে যাবে তখন মাল অ্যাভেলেবেল ঢুকবো, তখন আবার আগে দামে চলে আসবো। আবার যদি ক্রাইসিস থাকে তখন এই দামে থাকবো। ঈদের পরের থেকে হঠাৎ করে বাজারটা হু হু করে বাড়িয়ে গেছে। এক বস্তা চাউলে মনে করে 250-300 টাকা বাড়ছে। এভাবে বাড়লে সাধারণ মানুষ বাঁচা খুব কঠিন হবে। এটার পিছনে একমাত্র দায়ী হলো বড় বড় কোম্পানি এবং বড় বড় মেলার। এদের কারণে বাজার বাড়তে, কেননা দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এবং বাংলাদেশের সবচেয়ে একটা বড় সিজন, এই সিজন হলো বৈশাখ সিজন। এই 1.5 মাস 2 মাস হচ্ছে সিজন গেছে, বাড়ার কোনো যুক্তি হয় না, প্রশ্ন হয় না। একমাত্র বাড়ার কারণ হলো যেখানে আপনার মেলার আছে, বড় বড় মেলার এবং বড় বড় কোম্পানি, এদের কারণে বাজার বাড়ছে। আর বিশেষ করে যেখানে আপনার সরকারের কাছে অনুরোধ, সরকার যেন যেখানে ধান উৎপাদন হয়, যেখানে চাল উৎপাদন হয়, যেখানে বড় বড় কোম্পানি আছে, যেখানে বড় বড় মেল আছে, ওইখানে ওদের গেটে গেলে সমস্যার সমাধান করতে পারে না। কেননা ওইখান থেকে আসলে ঢাকার বাজার 2 টাকা, ঢাকার বাজার কিছু না, ওইখান থেকে 2 টাকা কমে আসলে এখানে 2 টাকা কমে বিক্রি করতে পারবো।